গেস্ট একটা রুম চেঞ্জ করতে আছে। এখন সে আবদার করে বলছে যে এর পুরোনো রুমে যে ফ্রিজ ওয়াশিং মেশিন আছে এগুলো এর ওই রুমে ট্রান্সফার করে দেওয়ার লাগে। অথচ যে রুমে যেতেছে ওই রুমে অলরেডি নতুন ওয়াশিং মেশিন নতুন ফ্রিজ আছে, কিন্তু এর কথা হলো না, এরগুলো এর লাগবে। এখন আমি আইছি ওয়াশিং মেশিন লয়ে যাওয়ার লাগে এখান থেকে। ওইখানেও সেম ওয়াশিং মেশিন আছে, কিন্তু আমি ওইটা সরাই দিছি। ফ্রিজ অলরেডি ওর যেটা আগে আসছিল আগের রুম ওইটা নিয়ে দিয়ে আইছি। এখন কিন্তু ওয়াশিং মেশিন নিতে আইছি। এর আন্ডারে আমার হোটেলে 10-12টা রুম আছে। তো এই হলো ম্যানেজার আরে। এখন এই হোটেল লাইনে যারা কাজ করে একটা জিনিস কি, মানে গেস্টের কখনো মানে কোয়া যায় না যে গেস্টের ভুল বা গেস্টে যেটা চাইতেছে এটা দেওয়া যাবে না, এটা মানে না না শব্দটা ভুলে যেতে হবে যারা হোটেলে কাজ করে তাদেরকে। না শব্দটা ভুলে যেতে হবে সবসময়, হ্যাঁ ঠিক আছে আমারই ভুল, সরি আমার মিস্টেক হয়ে গেছে গা, এরকম হিসাব কিতাব চলে অলওয়েজ এই হোটেল লাইনের কাজে। এই মেশিন এখন এই রুমে লাগানো নিয়ে আইছে ফার্স্ট ফ্লোরের থেকে গ্রাউন্ড ফ্লোরের মধ্যে। বাকি রয়ে গেছে ওর টিভি। এখন টিভিও নিয়ে ওর রুমে রাখা দিন। গুপ্তধন নিয়ে যেতেছি, খালি বাক্স ভিতরে কিছু নাই, শুধু চেঞ্জ করে দিয়ে লাগছে এক রুমের তার। এই রুমে আমার কত কাজ করে রয়েছে। ওই যে কার্টন নিচে চলে এসে এটা লাগাইতে এবং তারপরে যে এসির ড্রেনেজ লাইন পরিষ্কার করতে হইব, এসি থেকে পানি লিক করতে আছে। এই যে আরও ওয়াশরুমের সিলিকন দেখতে হইব। এটা হইল গিয়া 3 বেডরুমের অ্যাপার্টমেন্ট। তো এটার মধ্যে মোটামুটি কাজ আছে ভালোই, কম না। এটা এগুলো শেষ করতে করতে আজকে একটু সময় লাগিয়ে দেবো, তারপরে শেষ করে দেবো আজকের মধ্যেই। আমার লগেরটা গতকালকে পুরো অ্যাপার্টমেন্টে পেন্ট মারি গেছে, তো আমার জন্য টুকটাক কাজ রাখে গেছে, ওইগুলো করো। ওই যে টিভিতে শোয়া রাখছে বেডের মধ্যে। রুমও গেস্টে আইছিলাম, গেস্টের কমপ্লেন এসি চলেন না, না চাই এসি চলেন না, টাকা চলালে এত আওয়াজ করতে আছে। তো কাজ বাকিগুলো শেষ করে গেছি, এখন এই রুমের কাজ একটা একটা করে শুরু করা যাক। আগে ওয়াশরুমের সিলিকন ধরে শুরু করি। এক রুমের অলরেডি লাগাইছি, আরেক ওয়াশরুমের পাতে রয়েছে, এখন ওই ওয়াশরুমেরটা লাগাই এলে এরপর অন্যটা। যাবত গেস্ট ছিল এই জন্য এখানে অনেক লম্বা সময় ধরে কাজ করা হয়নি। এই যে এখানে হোয়াইট সিলিকন লাগাইতে হবে, এখানে হোয়াইট সিলিকন লাগাই দিই একটু। হোয়াইট সিলিকন লাগানো শেষ। এই সেটা থেকে পানি পড়তেছে গতকাল থেকে, আমরা ঠিক করি নাই, বলতে এটার মধ্যে কাজ করতে তো এমনি আর ঠিক করা হয়নি। তো এখন আমি এটার লাইন পরিষ্কার করবো, এটার ড্রেনেজ লাইন ব্লক হয়ে গেছে। এটার মধ্যে আমি ব্লোয়ার দিয়া এয়ার মারলে ঠিক হয়ে যাবে। আগে পানিগুলো বাইর করে লেতে হবে, কারণ এটার ভিতরে অনেক ময়লা জমে গেছে, যে কালো হয়ে গেছে পুরা। ময়লাগুলো বাইর করে এরপর হাওয়া মারি দিলে সব ক্লিয়ার হয়ে যাবে। যা লিক হয়ে গেছে এখন আর কোনো লিক করা লাগবে না, শেষ। এখন যা একটু ওভার পানি আছে ওগুলো করবো, করার পরে শেষ। এখন টাইম হলো গিয়ে এটা ফিক্স করা। এটা ফিক্স করবো যে এই জিনিসটা এত ভারী, মানে এই যে কার্টেনটা আছে এটা অনেক ভারী। কিছুদিন পর পরে এগুলা খুলে পড়ে যায়, মানে যতই এটার মধ্যে রয়্যাল প্লাগ স্ট্রং লাগা কোনো ফায়দা হয় না। কারণ এই যে প্লাগ হয় না গেলে গেস্টের এগুলা ধরে ঝুলে, এগুলা ধরে ঝুলার পরে এগুলো আরো লুজ হয়ে যায় তাড়াতাড়ি। এটা আমার কাছে লাগে সবচেয়ে বেশি বিরক্ত লাগে। এটার মধ্যে ছিদ্র করো, মানে একটা বিরক্তকর কাজ এটা। এই কাটানো যেটা এখনো লাগানো আছে ওইটাও খুলতে হইব, কারণ ওইটাও একই ফ্রেমের মধ্যে লাগানো, কারণ এক পাশ ভারী হয়েছে। তো দোনো পাশ যদি না খুলি এটা পাতলা হইব না, আর আমি লাগাইতে পারবো না। কাজ শেষ। কয়টা স্ক্রু খুলছে? একটা, দুইটা, টোটাল 3টা স্ক্রু। 3টা স্ক্রু খুলে গেছে। আগে অগণিত ছিদ্র করে রাখছে এটার মধ্যে। এটার আবার নোজ প্লাস দিয়ে না দিলে এটা খুলে না। এখন আমি আবার নতুন ছিদ্র করবো। ওকে, স্ক্রু লাগানো হলো।
একটা লাগানো শেষ। লাগে গেছে, বললাম না এটা একটা লাগাইতে লাগাইতে অবস্থা খারাপ করে এলাই, মানে অনেক বেশি ঝামেলা এলাই কাজটা। তারপর ফাইনালি লাগাইছি, শেষ। বাকি আরও কয়েকটা ছোটোখাটো কাজ আছে, ওইগুলো দেখবো না। তো আপনাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।